ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا فلت बुलबुल का तरन्नुम बिना होते चिमने दहर में कलियों का तबस्सुम भी न होते. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে জোরে আওয়াজ. লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও. আমিন বলেন. নিজেকে
চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভর এমন আমার। কলিমা জানি পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 31তম ওয়াজ মাহফিলের মান্যবর সভাপতি, আজকের প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, টকবগে তাজা খুন এবং ইমানি চেতনায় উদ্দীপ্ত যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান মহিমাময় দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগান দ্বীনি কিছু আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আল্লাহ পাককে খুশি করার জন্য ইমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে, মর্দে মুমিনের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে চলবে না, আরো জোরে। এখন মোটামুটি চলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, এজন্যই আমাদেরকে দ্বীনি কিছু কথাবার্তা শ্রবণ করার তৌফিক দিচ্ছেন। হাদিসে পাকের ভিতরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, প্রত্যেক কাজের নিয়ম আছে না নাই? আমার কলিজার ভাইরা, নিয়ম আছে না নাই? তো আমরা যে মজলিসে বসেছি, এই মজলিসেরও একটু নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আমার ভাইয়েরা, আপনারা কষ্ট নিন না, একটু মেহেরবানি করে হিম্মত করে আমার পিছনের ভাইয়েরা একটু সামনে আসি, একটু সামনে আসি, মজলিসটাকে সুন্দর করে একটু জিকিরে ফিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা যেহেতু বানিয়েছেন, অতএব তারই গুণগান করা লাগবে, তারই প্রশংসা করা লাগবে, তার কাছেই নিজেকে আত্মসমর্পণ করা লাগবে। আমরা মুসলিম না, আমরা মুসলমান। আমরা কি মুসলিম? শব্দটা বলেন তো। আমরা কোনো মুসলিম না, আমরা হলাম মুসলিম। মুসলিম শব্দের অর্থ আমাদের বইগুলোতে পড়ানো হয়, ইসলাম অর্থ শান্তি, তাই না? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হলো গর্দান নেহাদান বতআত, আনুগত্যের কারণে মস্তিষ্ককে নুইয়ে দেওয়া, আত্মসমর্পণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সৃজন করেছেন, সেজন্য গুণগানও তার হবে।
আল্লাহ তাআলার প্রশংসা হবে, আইন চলবে আল্লাহ তাআলার। কার আইন চলবে? দুনিয়ার বুকে অন্য কোনো মানুষের আইন মানুষকে শান্তি দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন, যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, মানুষ যেন বুক ভরে শ্বাস নিতে পারে, নারীরা যেন তার চরিত্র নিয়ে চলতে পারে। কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে আত্মসমর্পণ করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে আমার জন্য রিজিকের দ্বার খুলে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার মালিক যে, তাকে আমার চেনা লাগবে, জানা লাগবে। মালিককে, যে ব্যক্তি মালিককে চিনে না ওই ব্যক্তি কোনোদিন ভালো মানুষ হতে পারে না। যে ব্যক্তি মালিকের পরিচয় পেয়েছে এবং মালিকের হুকুমগুলো যথাযথ মানতে পারছে, সেই কামিয়াব হয়েছে। অন্যথায় কোনো মতাদর্শ, অন্যথায় কোনো ব্যক্তি কাউকে কামিয়াবি এনে দিতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, মুশরিকদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা মুশরিক, উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা, যারা কাফের, যারা মুশরিক। কারণ কি? একটা মানুষ যদি খুব সুন্দর চেহারার হয়, দেখতেও সুন্দর, রঙও ভালো, শিক্ষাগত যোগ্যতাও আছে, কিন্তু একটা সমস্যা আছে, যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, সে বলে যে আমি তো আমার বাবার নাম জানি না। কি বলেন? ওই মানুষটা কি দামি হতে পারবে? কথা কন না কেন? ওই মানুষটা দামি হয়? আমার বন্ধুগণ, এজন্য যে মালিককে না চিনবে, যে ব্যক্তি মালিককে না চিনবে, সে কোনোদিন দামি হতে পারবে না। তার চেয়ে নিকৃষ্ট আর দুনিয়ায় কেউ নাই। আর মুমিনের মর্যাদা এই জন্য, মুমিন তার মালিককে চিনে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যত যা কিছু আছে, সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হলো মানুষের ঈমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই পৃথিবীর সিস্টেমকে, নিজামকে, ব্যবস্থাপনাকে বহাল রাখবেন ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে একজন লোক অবশিষ্ট থাকবে যে শুধু বলবে আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কুল কায়নাতকে ঠিক রাখবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের উপরে আমাদের অটল থাকা লাগবে। ঈমান ছেড়ে যদি আমি বের হয়ে যাই, তাহলে আমি যা কিছুই করি না কেন আমার কোনো কিছু কাজে লাগবে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যার শেষ কথা ভালো, যার শেষ ভালো, তার সব ভালো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা। কারণ ঈমানের মধ্যে আমার আমলের কারণে, আমার বিশ্বাসের কারণে, আমার সংশয়ের কারণে ঈমানের মধ্যে ভেজাল ঢুকে যেতে পারে। এই জন্য আমার বারবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের দৌলত দিয়ে আমার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার শানিত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তাহলে আজকের প্রথম কথা এটাই শিখলাম যে আমরা ঈমান, নিজেদের ঈমানকে শানিত করব, এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আছে, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব দামি সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আর আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন সোয়ারির মধ্যে আরোহী ছিলাম। আমার আর নবীর মাঝখানে হাওদার কাঠ, উটের উপরে
উটের উপরে যে বসা হয় ওই যন্ত্রটার নাম, ওই গদিটার নাম বলা হয় হাউদা। উনি বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা হাউদার কাঠ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার কি হক রয়েছে আল্লাহ তাআলার জন্য? বান্দার কি হক রয়েছে আল্লাহ তাআলার জন্য, এটা কি তুমি জানো? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তো আল্লাহ তাআলার কি হক আছে বান্দার জন্য? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, দেখবেন না জানে জেনেই একটা ফতোয়া দিয়ে দেয়, একটা মাসালার সমাধান দিয়ে দেয়, আছে না নাই? কি ভাই, কথা কি বুঝতেছেন? আপনার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলো, আপনি ফট করেই তার উত্তর দিয়ে দিলেন, অথচ আপনি এই প্রশ্নের উত্তর জানেন না। এটা উচিত নয়, কারণ তারাই সমাধান দিবে যারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না সমান হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, না জানা এটা একটা মূর্খতা, আর এর জন্য ঔষধ হলো জানা। কার কাছে জানবেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার জানা না থাকে, যিনি স্টাডি করেন, যিনি গবেষণা করেন, যিনি জানেন, তার কাছে যে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য কোনো আলেমের কাছে যদি মাসআলা জিজ্ঞাসা করা হয়, আপনি আগ বাড়িয়ে বলতে পারেন না, এটা আদব নয়। মনে থাকবে না ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহু আ'লা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এটা ছিল সাহাবায়ে কেরামের সৌন্দর্য। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আপনি আমাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে হক হলো এটা, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করবেন না। বান্দার জন্য দায়িত্ব হলো, বান্দার উচিত হলো, বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার মধ্যে কেউ শরীক নাই, আল্লাহ তাআলার গুণের মধ্যেও কেউ শরীক নাই। এক নম্বর। আর দুই নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো বান্দার জন্য আল্লাহ তাআলার উপরে কি দায়িত্ব অর্পিত আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, যখন কোন বান্দা শিরক না করবে, শরীক না করবে, আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝেন ভাই? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে, বুঝলে কথা নিয়ে যেতে পারবে। তো সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শিখেছেন। ওয়া আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আওসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। সেই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? আরো জোরে কোন? 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। এক নাম্বার, লা তুশরিক বিল্লাহ। ক্বালা আওসিনি লা তুশরিক বিল্লাহ। প্রথম উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআয, তোমার প্রথম কাজ হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করতে পারবে না। ইন কুতিলতা আও হুরিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছাকাছি কোন জায়গায় চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র নিজের বডিটাকে শক্ত করে উঠে বসলেন। এরপরে বললেন, হে মুআজ, শুনে রাখো, আগের জামানায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে তাদেরকে কাউকে কাউকে ধরা হতো, এরপরে জমিনের মধ্যে গর্ত করা হতো কোমর পর্যন্ত গেড়ে দিয়া, এরপরে একটা কড়া তার মাথার উপরে আনা হতো। আনার পরে বলা হতো, আল্লাহ তাআলার একত্ববাদকে ছেড়ে দাও, অন্যথায় তোমাকে দ্বিখণ্ডিত করা হয়ে যাবে। লোকটা বলবো, আল্লাহর কসম, আমাকে 1000 বার আপনি মেরে ফেলতে পারেন, কিন্তু সামান্য সময়ের জন্য আমি ঈমান ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে ওই জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরা চিরা সমস্ত মানুষটাকে 2 খণ্ড করে দেওয়া হতো। লা ইয়াসুদ্দুহু আন দীনিহি। এরপরে এত অত্যাচার, এত নির্যাতনের পরেও সামান্য পরিমাণ দিন থেকে তাদেরকে দূরে নিয়ে যেতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানের জন্য, ঈমানকে বাঁচানোর জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি কি নাই? কে কে প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তো বলতেছিলাম যে সামান্য পরিমাণও সহায়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অজস্র জায়গায় বলেছেন, ও বান্দা, তুমি আমার সাথে শিরক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা খোদাভীরু হয়ে যাবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন অপরাধ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, নিজের বোনকে ঠকাইতে পারবে না। কথা কন না কেন? কথা কন না কেন? আমরা অনেক সময় বলি না, নেতাদেরকে অনেক গালিগালাজ করি, কিন্তু আমাদের চরিত্রটা একটু বিশ্লেষণ করা দরকার না? হ্যাঁ, 500 টাকা মুশারফ ভাইয়ের কাছ থেকে নিছে, আমার কাছ থেকে নিছে, সভাপতির কাছ থেকে নিছে, 1 ভোটারে। এই চরিত্র আমাদের আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমাদের চরিত্র পরিবর্তন করা লাগবে, তাহলে আল্লাহ তাআলা নেতাও এরকম দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কথায় কথা আসে না, বইলা পারা যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরাও যেরকম চাই না আমার কাজ জনগণ আমাকে যারা পরিচালনা করতেছে ওই রকমই, কারণ তারাও আমাদের দ্বারা নির্যাতনের শিকার হয়। সামান্য একটি গ্রামের নির্বাচন করতে 1 লাখ, 2 লাখ, 5 লক্ষ টাকা খরচ হয়। কেন? এই জবাবদিহিতা আপনার আমার থাকতে হবে। আমি যখন এই সমস্ত কুকীর্তি থেকে উঠে আসতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন দিনদার পরহেজগার নেতা আমার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নিজের আত্মসমালোচনা লাগবে। আমি যদি আমার নিজের সমালোচনা করি তাহলে দুনিয়াটা আমার জন্য সুন্দর হয়ে যাবে। জনগণ যখন ভালো হবে তখন নেতারাও ভালো হয়ে যাবে। ভালো ভালো নেতা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক ময়দানে গেলেন, পানির পিপাসায় তার বুক ফেটে যাবে এমন অবস্থায়
একজন রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে দেখতে পেয়ে বললেন, ও রাখাল, আমাকে একটু একটা বকরি দাও, আমি একটু দুধ দহন করে আমি পিপাসা মিঠাই। রাখাল বলল, না, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে একটা বকরি দিতে পারি না, কারণ আমার মালিক আমাকে নিষেধ করেছেন। আমি শুধু দেখভালের দায়িত্বে আছি, আমি কাউকে দুধ পান করানোর দায়িত্ব আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে চিন্তা করলেন, রাখাল কি আমাকে দেখে ভাব নিল কিনা, তার একটু পরীক্ষা করে দেখতে হবে, তাকে একটু বাজায়ে দেখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ রাখাল, তোমার আমি অনেকগুলো টাকা দিব, তুমি যদি আমাকে একটা বকরি দিয়ে দাও। রাখাল বলল, আল্লাহর কসম, আমি আপনাকে কোনো বকরি দিতে পারবো না। হযরত ওমর বললেন, কোনো চিন্তা নাই, তুমি মালিককে বলবে এই বকরি বাঘে নিয়ে গেছে, বাঘে খেয়ে ফেলেছে। এরপরে রাখাল চিৎকার মেরে আঙ্গুলটা আসমানের দিকে দেখায় বলল, আইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন, আমি যদি আপনাকে দিয়েও দেই, আমার আল্লাহ তাআলা দেখবেন, যদিও মালিক না দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালটাকে বুকের মধ্যে জড়ায় নিয়া চিৎকার মেরে বললেন, ও রাখাল, আমি হলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। তোমার মতো রাখাল যখন আমার রাষ্ট্রের ভিতরে থাকবে, তখন আমার রাষ্ট্র কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি ক্ষুধা ভীরু হয়ে যেতে পারো। যেন ক্ষুধা ভীরু মানুষ যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সময় শেষ, আমি আর কথা বলতে পারবো না। 10টা বিষয়ের কথা আলোচনা শুরু করেছিলাম। যদি কোনোদিন সুযোগ হয়, আপনারা আমাদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ প্রাণ ভরে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। কোরআনের কথায় কোনো ভুল নাই, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার ভাইজানের